লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওটা না ভাই, ওটা না, ওটা ওটা আরে মিনুতে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চেয়ারটা নিয়ে আয় না। আরে দাদা কালে মিনুতে কাঠের চেয়ারে কেন বসবে? সোফার মধ্যে বসবে। আমাদের ঘরে না খুব সুন্দর গদিয়ালা সোফা রয়েছে, খুব আরাম। আমি ওটা আপনার জন্য নিয়ে আসছি। এইটা একদম। যদি আপনার পকেটে মানি ব্যাগ না থাকে তাহলে আপনি এটাই বসতে পারবেন। না, অনেকক্ষণ হয়ে গেছে, আমার ভালো লাগছে না। আমি এখানে দাদা কি করে পুজো হবে, কি করে সব কাণ্ড হবে। ও মাই গড, স্যাম্পল 9 অনেকক্ষণ শুরু হয়ে গেছে না? না মানে আমার ওই কতগুলো খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আর কি। না না, ওগুলো সব সরিয়ে দিয়ে আমি পাড়ার পুজো বলে কথা। হ্যাঁ, মিটিংয়ে তো আমাকে থাকতে বলেছি। কি হলো দাদা? কিছু না, ইমোশনাল হয়ে গেছিলাম। পাড়ার পুজো তো আমি তো আবার এই পাড়ার পুজোর এইটুকু যখন বয়স তখন থেকে আমি পাড়ার পুজোর সেক্রেটারি। এক্সপেরিমেন্টের জন্য সবচেয়ে ভালো স্যাম্পল। মানে বলছিলাম দাদা, এবছর আমাদের পুজোর বাজেটটা 4.5 লাখ মতন হবে। কত? 4.5? 4.5 বললো? ওই কম বেশি। লক্ষ্মী পুজো হচ্ছে নাকি? দুর্গা পুজো বলে কথা। হ্যাঁ, 2 বছর ধরে একদম বাজেট টাজেট কিছুই হয়নি। ছোট করে পুজো হয়েছে। এবার আমি অন্যরকম ভেবেছি, একদম অন্যরকম ভেবেছি। হ্যাঁ, ভেবেছি মানে এই ধরে নাও খরচ হবে ধরো গিয়ে 30-35 লাখ টাকা মতো। হ্যাঁ, জল খাবেন? ঠান্ডা এই দেখ না, কেউ জল খা। না না, ঠিক আছে, জল টল লাগবে না। এরকম হচ্ছে কেন? বসতে গেলে এরকম হচ্ছে কেন? না বসতে হাসছো কেন? তুমি হাসলে তো। দলবাজি করছে, নতুন দলবাজি হচ্ছে আমাকে নিয়ে। না না ছিছি, তুমি আমাদের সেক্রেটারি, এর মধ্যে দলবাজির কি আছে বলো? সেক্রেটারি যদি আমি হই, আমি যদি সেক্রেটারি হই, তাহলে আমি এই চেয়ারে বসতে গেলে কারেন্ট লাগছে কেন প্রমোদ? বললাম তো ওটা বাজে চেয়ার, আপনি কাঠের চেয়ারে ভালো করে বসুন, কোনো সমস্যা হবে না, দেখবেন দাদা। বসলেই কারেন্ট মারে না, বসে মিথ্যে কথা বললে কারেন্ট মারে। ও হ্যাঁ, বধি চলো। চল, দাঁড়ান দাঁড়ান বলি, দাঁড়ান। আমি এতক্ষণ মিথ্যে কথা বলছি? না 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 না, আমি মিথ্যে কথা বলছি না। চলো না বলি, এখানে শোনো না। কোথায় নিয়ে যাচ্ছ? এক্ষুনি তো বললো মিথ্যে কথা বলছি। আমি এতক্ষণ ধরে মিথ্যে কথা বলছি না। বলতে পারছিস না আমি মিথ্যে কথা বলছি না। উদয়দাকে সত্যের একক ধরা হয় পুরো স্টেশন রোড এরিয়ায়। ঠিক ঠিক ঠিক, সত্যের একক। আমরাও সবাই জানি, মিথ্যে কথা বলবেন কেন আপনি? নিজে কানে শুনেছি সত্যের একক। দাদা বাজে চেয়ার, কে বাজে চেয়ার? ছেলে তো তার মতো যদি এইসব দিয়ে হতো তাহলে বিচারপতিরা একটা করে চেয়ার রাখতো, চেয়ারে বসাতো, বিচার করতো, চেয়ারে বসাতো। একদম ঠিক বলেছেন বদা। আমি এক্ষুনি প্রুফ করতে পারি, আমার এই চেয়ার মিথ্যে ডিটেক্ট করতে পারে। এই আঙ্কেল এটায় বসে সত্যি বলুক, কোনো শখ মারবে না। দাদা একটা স্টেপ আউট করে সিক্স মেরে দাও তো, সবার মুখ বন্ধ হয়ে যাবে। অত কথার দরকার কি দেখি একটু? হ্যাঁ, চলো চলো। একবার চেয়ারে বসে সত্যি মিথ্যেটা দেখিয়ে দিলেই তো হয়। বুকের পাটায় দম থাকলে এই চেয়ারে বসে বলো কতবার কত টাকা খেয়েছিলে। এই তুমি চুপ করে দাও মা, তুমিও চুপ করে দাও। তুই ঠিক বলিস রে, এই জেঠু আমাদের একটু বেশি কথা বলে। দাঁড়াও দাঁড়াও, কারুর নামে কোনো মিথ্যে অপবাদ দেবে না। আমি কিন্তু বলছি, যদি আমি চাই তাহলে আমি এক্ষুনি সমস্ত খরচ খরচা যা কিছু হিসেব আছে সমস্ত বের করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা, এখন এই চেয়ারে বসে দেখিয়ে দাও তো পুরনো সব রানের হিসাব।
ঠিক আছে। এইখানে বসে আমি হ্যাঁ এইবার বলো গত বছর পুজোতে কত খরচা হয়েছিল? ওই তো হয়েছিল, হ্যাঁ মনে পড়েছে, 12 লাখ টাকা মতন খরচ হয়েছিল। কারণ বলো কেন? ও হ্যাঁ দেখুন, আমি কিন্তু কম বললাম, কম বলার পরেও কিন্তু আমাকে কারেন্ট মারলো। হ্যাঁ কেন বলো? আচ্ছা তুমি ওই চেয়ারে বসে বলো তো, এই ক্লাবের সেক্রেটারি কে? ওইখানে হ্যাঁ ওই চেয়ারে বসে বলো। বলছি আমি এই ক্লাবের সেক্রেটারি, আমার নাম শ্রী উদয় ভানু দাস। পুজোদের পুকুর ভরাটের সময় তখন তো তুমি ওখানে ছিলে। শুধু দেখছিলাম মাছগুলো মরে গেল কিনা। ওরে বাবা, যাও মিথ্যে। মিনতি, অপমান করা হচ্ছে। বাচ্চা ছেলেকে দিয়ে আমাকে সন্দেহ করানো হচ্ছে। চাল আমি ধরতে পেরেছি। আমি চাইলে পদত্যাগ করতে পারি, করব না। এই মাঠ আমার পূর্বপুরুষের দান। দেখি এই মাঠে কে কিভাবে পুজো করতে পারে। দাদা উদয় দা, কি আপনি ভুল বলছেন উদয় দা? দাদা চলে যেতে চায় যে, তাকে ধরে রাখা টাফ। পারমিশন না নিয়ে বাজেট করলো হাফ। অপমানের শখ নিয়ে পিছে কাটছি ঘোড়ার ঘাস। আমি বঞ্চিত শ্রী উদয় ভানু দাস। ছুটছি তাই ঝুমঝুম ঘন্টা বাজছে আগে, বাজের টিস্যুতে পকেটে খোঁচা লাগে। লুজার চলেছে লুজার, পেছনে দুটো গাধা। আমাদের ক্যাপ্টেনকে অপমান করা, আর আমরা এক্সট্রা প্লেয়ার হয়ে মাঠে থেকে যাবো? শোন, ইনসাল্ট করেছে আমাকে, কিন্তু তোরা জলকে খাপে মেপে নিবি, বুঝেছিস? শুধু দেখে যাবি, কোনো কথা বলবি না। দেখবি যে জল কোন দিকে গড়াচ্ছে। যদি বেগতিক দেখিস, আস্তে করে গড়িয়ে দিবি। তো বাচ্চা বড় ভেসে যায়। যা বলছি টি ব্রেক না হলেও জল নিয়ে মাঠে ঢুকে যাবো। দাদা বলছি ফ্রি হিট পেলেই মেরে দেবো। বলছিলাম 6 মারতে পারলে চিয়ার লিডারের নাচটা হবে তো? ঠিক আছে, আমরা যাচ্ছি। শোন প্রমোদ, যা হয়েছে বেশ হয়েছে। ওরকম তোলাবাজির টাকায় পুজো করাচ্ছে না করাই ভালো। জ্যাঠা তোমার কথা ছাড়ো তো, তুমি জীবনে 60-70টা পুজো দেখে এসছো। আমরা জন্মে থেকে এই পাড়ায়, এই পুজো না করলে হয়? তুমি বলো। হ্যাঁ, আর পাড়ার এতগুলো লোকজন কোথায় এবার অঞ্জলি দিতে যাবে শুনি? পুজো যদি না হয়, আপনাদের বাড়ি নেবে এই ডোপিং কেসের দায়। ডোপিংটা আবার এর মধ্যে থেকে আবার এলো কোথা থেকে? না আমি দরকার বলে আমি বদিকে এখান থেকে সরিয়ে নেবো, কিন্তু ডোপিং এর কথা এখানে আসছে কি করে ভাই? তোমরাই তো বললে যে ওখানে বসিয়ে দাদা একটা স্টেপ আউট করে 6 মেরে দিতে, তাই জন্য এই কাণ্ডটা হলো। তোদের আমরা বলিনি যে ওই কোনায় ওই চেয়ারটা রয়েছে, ওটা আনবি না? বারণ করেছিলাম। এমন জিনিস বাড়িতে রেখেছেন কেন? হ্যাঁ, তারপর হয়েছে আপনার ওই ছেলে, সে তো আবার সেক্রেটারির সাথে মুখে কমেন্ট্রি করে। ভালো করে তো কোচিংটাও দেননি। ঠিক হয়েছে, ঠিক জায়গায় ধরেছে একেবারে, সব জায়গায় মাতব্বরি। এবার বোঝো ঠেলা।
হ্যাঁ, তোমার ছেলের বানানোর চেয়ারেই তো শখ খেয়েছে বলে আরো মেজাজটা বিগড়ে গেল। না হয় চাঁদা একটু বেশি নিলে নিত, পুজোটা তো হতো। শুনুন, এখনই গিয়ে ক্ষমা চেয়ে রিভিউ নিয়ে নিলে সেক্রেটারি মত বদলাতে পারেন। এই জন্যই পরীক্ষায় রচনা আসে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দাঁড়া ক্ষমা চাইতে হবে মানে ক্ষমা চাইতে যাবো কেন? হ্যাঁ মানে তোদের সেক্রেটারি আমাদের চাঁদার টাকা নিয়ে ফুর্তি করবে আর সেটা আমরা মেনে নেবো মানে এটাই বলতে চাইছিস? হ্যাঁ, আর সেক্রেটারি ছাড়া কি পুজো হবে না? পুজোর সব কাজকর্ম তো আমরা করি। হ্যাঁ, আমরা সব ব্যবস্থা করে নেবো। করবে কোথায়? পরির অবস্থা দেখেছো? ক্রিকেট খেলা যায় না, আর রিক্সা আসলে সাইকেল দাঁড়িয়ে যায়। ওই প্যান্ডেলটা করবে কোথায়? হাওয়ায়? আরে বাবা, ক্লাবের মাঠ তো সেক্রেটারি দাদুর দান করা, উনি কি আর ওইখানে পুজো করতে দেবেন নাকি? আরে আর 5 জনের কথা ভেবে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসুন। না, বোঝানো টোঝানো কি, সরি বলতে হবে মাইকে সবার সামনে, না হলে সেক্রেটারি বোধহয় মানবে না। আর এবার পাড়ায় যদি পুজোটা না হয় না, তাহলে কিন্তু আপনাদের কি রে? আরে কি হচ্ছে? প্লিজ স্টপ ইট। আরে কি করছো তোমরা? আরে পড়ি থাম, পড়ি। পরমাণু বিস্ফোরণের পর আইনস্টাইনের কাকা যুদ্ধে জড়িয়েছিল। পড়ি, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মুকুজ্জি বাড়িতে ঢুকে কেউ কারু গায়ে হাত দেয় না, তোমরাও দেবে না। ওরে এই পাপ কিন্তু মলেও যাবে না, বলে দিলুম। হ্যাঁ, আর মুকুজ্জি বাড়ির ছেলেরা না কারু কাছে মাথা নোয়ায় না, কারু কাছে ক্ষমা চায় না, আমার পরিপ্রমোদ চাইবে না। তা পুজোটা করবে কোথায় শুনি? আপনার ঘরে? এই প্লিজ ভদ্রভাবে কথা বলুন। আপনি একটু চুপ করুন তো, একটু চুপ করুন। দীপালি, কল্পনা, তোর ভিতরে যাও। এই মা, দেবী, বদি ভিতরে যাও। না, ভিতরে যাও, যাও ভিতরে যাও। দিদা চলো। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। হ্যাঁ, আমি সবাইকে একটা কথা বলছি, দেখুন আমরা এখন সকলেই উত্তেজিত হয়ে রয়েছি, এখন কোনো রকম ভালো আলোচনা করা যাবে না। আগে উত্তেজনাটা কমুক, তারপর দেখা যাক মা দুর্গা আমাদের দিকে মুখ তুলে চায় কিনা। বাবা, কাকা, পচা কাকা, সত্যের পক্ষে তোমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। হাল ছেড়ো না বাবা, কণ্ঠ ছাড়ো জোরে। চুপ, একদম চুপ। এই সব কিছু তোমার জন্য হয়েছে। এখন এই অ্যাংরি মবকে কে সামলাবে? আমি না, আমি বলছিলাম যে ওকে কেন বকাবকি করছেন? ও তো কিছু করেনি, ছেলেগুলোই তো বেয়াল, বারণ করার সত্ত্বেও চেয়ারে বসান। উঠোনে চেয়ারটা নিয়ে এসে রেখেছিল কে? আরে ইয়ে মামি, সে যেই রাখুক, ভুলটা তো ওদেরই। বলো, বধির বানানো চেয়ারে বসে সত্যিটা জানা গেল, এটাই প্রবলেম। উনি কোনো দিন অপরাধকে প্রশ্রয় দেননি, বোধিও দেবে না। অপরাধ ধরবে? পুলিশ এসেছে ভারী, পাড়ার লোকে এখন ধরতে পারলে না বুঝিয়ে দিত। আমার মনে হয় কি ওই বড়দা না বৌদিকে নিয়ে গিয়ে সরি বলিয়ে আনুক, সেটাই ভালো হবে। কখনো না, মুকুজ্জি বাড়ির কেউ কখনো মাথা নিচু করেনি, করবেও না। জুতো পরার সময় তো সবাই মাথা নিচু করে। দাদা, এবারে পাড়ায় দুর্গা পুজো যদি না হয়, আমরা পাশের পাড়ার প্যান্ডেল যাব। পচা কাকা ওখানে বিরিয়ানির দোকান করবে। না না, ও তো ওদের জায়গা, পচাদাকে ওখানে দোকান করার জায়গা দেবে কেন? এই পাড়ায় পুজো হতে বলে তাই প্যান্ডেলের সামনে পচাদার স্টল দেয়। পচা কাকা তাহলে বিরিয়ানির স্টল দিতে পারবে না? যেসব দোকানে বেশি বেশি জিনিস বিক্রি হতো পুজোর জন্য, সেগুলো হবে না। পাড়ার থেকে সব বস্ত্র কম্বল দেওয়া হতো স্টেশনের লোকেদের, সেগুলো হবে না। তাহলে
কি করবে? দুর্গা পুজো তো এদেরও পুজো। শোন প্রমোদ, ওই পুজো তোলার থেকে ওই সেক্রেটারিকে তুলে ফেলে দেওয়াই ভালো। আমার একটা প্রপোজাল ছিল। আমাদের উঠোনে বারান্দা বাদে ক্ষেত্রফল 422 বর্গ ফুট। ছোট দুর্গা ঠাকুর তো সহজেই ধরে যাবে। প্যান্ডেলে ঠাকুরের জায়গার যা ক্ষেত্রফল, তার চেয়ে বেশি ক্ষেত্রফল আমাদের বাড়ির উঠোনে। বারান্দা বাদ দিলেও সবার বসার জায়গা অনেকটাই থাকবে, এমনকি জিনিসপত্র রাখার জায়গাও থাকবে। বৌদি, তুমি কি বলছো এসব? খারাপ কি বলছে রে? তুই তুই এদিকে দেখ, তোদের বাড়ির কারণেই কিন্তু পুজোটা ভেস্তে যাচ্ছিল। এখন যদি না করিস তাহলে পাড়ার লোকজন কি আর ছাড়বে? তুই একটা ব্যাপারটা ভেবে দেখ। করলেই হয়। কি বলছিস বলতো? না মানে প্রস্তাবটা খারাপ না, কিন্তু আমি বলছিলাম যে বৌদির সঙ্গে যদি এসে বৌদির সাথে কথা। ওরে বাবা, আগ্নেয়গিরি ফেটে পড়ার আগের মুহূর্ত মনে হচ্ছে। না 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 না, সম্ভব না। পচা কি করিস? ওটা দুর্গা পুজো বাড়ির মতো, এটা কি কম চাটিকারি ব্যাপার? এটা হতে পারে কখনো? দেখ, এটা তো তোকে আর একা করতে হবে তা তো না। হ্যাঁ, এটা তো সবার পুজো। যেরকম করে চাঁদা তুলে সব খরচ ভাগ করে যেরকম করে হচ্ছিল ঠিক সেইভাবেই হবে, সবাই মিলেই করবে। শুধু জায়গাটা হচ্ছে তোদের বাড়িতে, ব্যাস এইটুকুনি তো। আরে ইয়ার কি হচ্ছে? বোলারকে দিয়ে উইকেট কিপিং করাবে? এই বারোয়ারি পুজো এই বাড়িতে হয়? বারোয়ারির পুজো একটা বাড়িতে হতেই পারে না। কথাটা বারোয়ারি। সব বন্ধুরা তো এক বাড়িতে আসতেই পারে। এই সবাই শোনো, এই বাড়িতে যদি পুজো হয় তাহলে গতবারের পুজোর টিমের ক্যাশিয়ার, লাইটার লোক, প্যান্ডেলের লোক কেউ থাকবে না এই পুজোয়। দশকর্মাও পাবে না, সবাই উদয়দার লোক। শোনো, আমরা যদি না থাকি তাহলে পুজোর জিনিসপত্রও পাবে না। এবার ভেবে দেখো কি করবে। চল চল। হ্যাঁ করে দিলে তো। বড়দা, একবার আমাদের জিজ্ঞাসা তো করতে পারতেন। বৌদি, এখন আর অশান্তি করো না। দেখো, বৌদির কারণেই তো আমাদের পুজোটা পুরো ভেস্তে যাচ্ছিল। আর বৌদির হাত ধরেই মা পুরো ব্যাপারটা মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, মায়ের ইচ্ছা যে উনি এই বাড়িতেই আসবেন, পুজোটা এই বাড়িতেই হবে। তুই চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তুই কেন? মিলিটারি থাকলেও বাঁচাতে পারবে না। চলো সবাই, পরে আসবো। পুজো তো করতেই হবে। বাড়িতে পুজো হলে পুজোর কাজ কি তুমি করবে? হ্যাঁ, 4 দিন ছাপা শাড়ি পরে পুজোর সমস্ত কাজ আমাকে করতে হবে নাকি? কেন ঘন্টা ঘন্টা শাড়ি চেঞ্জ করবে? বাড়ির পুজো তো অসুবিধা কোথায়? গো, কি সুন্দর কথা। ঘন্টায় ঘন্টা চেঞ্জ করবে বলি, চেঞ্জটা করে দেখাবো কাকে? হ্যাঁ, দেখাবো কাকে? তোমার বাড়ির লোককে। কেন? দেবীকে বলে দেবো ভিডিও করতে, ভিডিও করে মার্কেটে ছেড়ে দেবে, সবাই দেখে নেবে। তুমি তুমি আর তোমার বাড়ির লোক না প্ল্যান করে আমার পুজোটায় পুরো জল ঢেলে দিলে। ভালো লাগে না। মাথাটা গরম হয়ে গেছে না? একটু ঠান্ডা জল ঢেলে দেবো। যাচ্ছি তো, যাচ্ছি তো, যাচ্ছি তো। তুমি কি আমার 10টা হাত দেখেছো? দুটো 10টা হাত কেন? আমার তো দুটো হাত তোমার 10টা হাতেরই সমান। ভোগের খিচুড়ি কে করবে? তুমি করবে? নাড়ু কে বানাবে? তুমি বানাবে? এই গামলা গামলা ফল কে কাটবে? তুমি কাটবে? হাতটা নাই বাজিয়ে দিলাম ধরো, তারপরে পুজোর জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, ফুল টুল যা আনার করে মানে সবটাই করবো, যেটা বলবে তুমি। হ্যাঁ, যেমন তোমার ওই গুণধর ছেলে করেছে। একটা চেয়ার বানিয়ে সত্যি মিথ্যে বিচার করতে গিয়ে আমার পুরো পুজোটাই মাটি করে দিল। একটা কথা কিছু তো বলো।
আরে তুমি ওর রাগটা আমার উপর তুলছো কেন বলো দিনি? তুমি বলবে কি না? আজ আমি যাচ্ছি, বলছি আমি বলবো, আজকে বলবো। বলে বৌদি, এবার আমার উপর ডবল অ্যাকশন হবে। বৌদি তুমি চলো না, এখানে দাঁড়িয়ে বললে। যাচ্ছি তো। বৌদি, 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 এই যে একটা কথা কিন্তু আমি। দাঁড়াও, আগে আমার কথা মন দিয়ে শোনো। যাক, রেস্কিউ টিম পৌঁছে গেছে। বৌদি, বৌদি, পুজো করছো করো, কিন্তু একটা কথা মনে রেখো, রোজ ভোর 3টের সময় উঠতে হবে। এই 4টে দিন উপোস থাকতে হবে। সকালবেলাটা আমিষ বাসন ছুঁতে পারবে না। সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালা, 108টা পদ্ম ফোটানো, ঝুড়ি ভর্তি ফল কাটা, ভোগ রান্না করা। এ তো দুর্গা পুজো, সত্যনারায়ণ পাওনি তো? ঠাম্মা হঠাৎ কার্বনের মতো হয়ে গেছে, এক এক সময় এক এক যোগ্যতা শো করে।